আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো ঈদের ছুটিতে ফ্যামিলি সবার সাথে ঘুরতে গেলাম। এটা আমাদের শহরে একটা ছোট পার্ক, বাট পার্কে অনেক অনেক গাছপালা আছে, যে কারণে পার্কটা খুবই সুন্দর, পরিপাটি ছিমছাম গোছানো। তো আমরা পার্কেই চলে গেলাম, কারণ প্রচুর গরম। হ্যাঁ, এই গরমে অন্য কোথাও ওইভাবে যাওয়ার উপায় নেই। তো আমরা পার্কেই চলে গেলাম। পার্কে তখন আমরা যখন যাই তখন বাজে 4টা। তো সানি এনভায়রনমেন্টটা কিছুটা ছিল, যে কারণে আমি ভিডিও স্টার্ট করি, কিছু মোমেন্ট ক্যাপচার করার চেষ্টা করলাম যেন পরবর্তীতে দেখা যায়। আর এত পরিমাণে গরমের পরিমাণ এত বেশি যে কোথাও একটা ঘুরতে যাব মানে সেই সাহসটুকু হয় না। কারণ আসার পর যাওয়ার ইচ্ছা ছিল, বাট কোথায় যাব এত গরম। তারপর মাথায় আসলে পার্কে যাই, কারণ পার্কে প্রচুর গাছপালা। প্রচুর গাছপালা থাকলে রোদটা কম পড়ে, গরম কিছুটা কম লাগবে, তাই না? তো পার্কে চলে গেলাম, এবং পার্কে মোটামুটি মানুষজন মোটামুটি ছিল, যদিও পরবর্তীতে মানুষের পরিমাণটা একটু বেড়ে যায় বিকাল হওয়ার সাথে সাথে। তো পার্কের সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দর জায়গা এই পুকুর পাড়টা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি আগে অনেকবার গিয়েছি। এই পুকুর পাড়টা অসাধারণ, একদম নীরব, চুপচাপ, পানিটা টলমল ঝলঝল করতেছে। পুকুর পাড়টা আমার কাছে খুবই ভালো লাগছে। তারপর এদিকে চলে যায়, এটা একদম ভিতরের এরিয়া। এখানে ফটোশ্যুট বিয়ের, এই যে বউ। আমি যেখানে যাই, যখনই পার্কে যাই তখনই একটা বিয়ের ফটোশ্যুট চলে। তো এখানে নতুন বউয়ের ফটোশ্যুট হচ্ছে। আমি আবার এখানে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। যাই হোক, তাদের একটু চলে আসছে। আর পিছনে লোকজন, আশেপাশের লোকজন থাকে ভিডিও করার সময়, তারাও চলে আসে ভিডিওতে। যদিও আমি আশেপাশের লোকজনকে নিয়ে আসতে পছন্দ করি না, আমি যখন লোকজন থাকে না তখন ভিডিও করি। আমার ভিডিওতে কেবল আমিই থাকবো, এটা আমার ইন্টেনশন। যাই হোক, তো পার্কে প্রথমে গিয়ে আমি 4-5টা ঘুরে নিই, কারণ অনেক বছর পরে গেছি, তো এনভায়রনমেন্টটা অনেকটা চেঞ্জ হয়েছে, অনেক সুন্দর হয়েছে, আগে চাইতে অনেক সুন্দর হয়েছে। আর তবে গাছপালা অনেক আছে, বাট ফ্লাওয়ার্সের গাছগুলা কম, মানে ফুলের গাছ অনেক কম, পরিমাণে অনেক কম। আমি জানি না কেন। পার্কের যে ওনার, উনি আমার টিচার। তো আজকে ফরচুনেটলি আমি আমার স্যারকে দেখতে পাই, স্যারের সাথে কথা হয়। আর স্যার খুবই সুদর্শন, স্মার্ট, খুবই এঙ্গেজিং, পার্সোনেবল একজন লোক। ওনাকে দেখলেই আগে আমরা যখন কলেজে পড়াশোনা করতাম, ওনাকে দেখলে মেয়েরা ক্রাশ খেত। তো স্যার খুবই সুন্দর এবং খুবই ভদ্র এবং খুবই শৌখিন একজন পুরুষ, খুবই সুদর্শন। তো স্যারের সাথে আজকে কথা হয়ে গেল। তারপর এখানে একটা মিনি চিড়িয়াখানা হয়েছে, যেখানে কিছু প্রাণীদের রাখা হয়েছে বাচ্চাদের জন্য, স্পেশালি দেখার জন্য। তো এটা উট পাখি মেবি। আর এই কাছে তো বানরগুলার কাণ্ড দেখে তো আমি সেই রকম মজা পাইছি। আর আমি এত পরিমাণে ঘামতেছিলাম, মানে এই যে আমার কপাল ফুল টোটালি আমি ভিজে গেছি, মানে সিদ্ধ হয়ে গেছি, একদম বয়েল হয়ে গেছি, সিদ্ধ ডিমের মতো। মানে প্রচুর গরম, এত গাছপালা থাকার কারণেও প্রচুর, এই যে আমি একদম ভিজে গেছি, এত গরম লাগতেছিল। গাছপালা থাকার কারণেও কিন্তু এখানে অনেক গরম লাগতেছিল, বাট সন্ধ্যা হওয়ার সাথে সাথে ঠান্ডা লাগতে শুরু করে, একটু অল্প। আর বিভিন্ন ধরনের গাছ, মানে একটা পার্কে যাওয়ার মূল ইন্টেনশনটাই আমার এই জন্যই, যে একটু সবুজ, মানে সবুজ থাকবে। আমার সবুজ অনেক বেশি পছন্দ, গাছপালা থাকবে, পুকুর থাকবে, এগুলাই আমার অনেক বেশি পছন্দ। সেই জন্য পার্কে যাওয়া।
ওখানে বসে একটু সময় কাটাবো, গল্প করব সবার সাথে। এই জন্যই মূলত পার্কে যাওয়া, তাছাড়া কোনো প্রয়োজন নেই। যাই হোক, মোটামুটি লোকজন আসছে। বিকেল হওয়ার সাথে সাথেই মানুষের সংখ্যাটা একটু বেড়ে গেছে, ভালোই মানুষ আসছে ঘুরতে, ফ্যামিলি নিয়ে, বাচ্চাদের নিয়ে, তারপর হচ্ছে বন্ধুদের নিয়ে সবাই টাইম স্পেন্ড করতে আসছে ঈদের ছুটিতে। এটা ভালো। পার্কের এনভায়রনমেন্ট আমি বলবো অসাধারণ, আমার কাছে মনে হচ্ছে খুব ভালো ফ্যামিলি ঘোরার জন্য, একটা ফ্যামিলি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আমি বলবো। সো আপনারা গিয়ে ঘুরে আসতে পারেন। আর আমার নাগরদোলায় উঠতে খুব ইচ্ছে করতেছিল, কিন্তু অতিরিক্ত গরমে আর হচ্ছে মানুষজন কম থাকার কারণে এটা বন্ধ ছিল। আর আমি হচ্ছে বারবার এই পুকুর পাড়েই যাই আর পুকুর পাড়ে গিয়ে বসে থাকি। তো আমরা অনেকক্ষণ ছিলাম, বসে গল্প করলাম, দেখলাম, ভালো একটা সময় কাটলো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঈদের ছুটিতে ঘুরে আসুন পরিবারের সাথে, মজা করুন, সাবধানে এবং নিরাপদে চলাফেরা করুন। কেমন, যে যে বড় বড় দুর্ঘটনা ঘটতেছে, আতঙ্কের বিষয়। সো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে সাবস্ক্রাইব করুন এবং একটা ফলো দিয়ে রাখবেন ফেসবুক পেজে গিয়ে, ঠিক আছে? তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।